পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দীর্ঘ সময় দেশে লুকিয়েছিলেন, কিন্তু কাদেরের দেশে থাকার কথা সরকার জানত না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় তিনি কথা জানান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানতে চেয়েছেন ওবায়দুল কাদের দেশে লুকিয়ে আছেন। এ বিষয়ে উপদেষ্টা বলেন, ওবায়দুল কাদেরের দেশে থাকার বিষয়টি সরকার জানত না, জানলে তাকে গ্রেপ্তার করা হতো। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের মনোবল আগে থেকে বেড়েছে, তবে সময় লাগবে পুরোদমে কাজ শুরু করতে। তিনি আরো বলেন, পুলিশের যারা পালিয়ে আছেন তারা আমাদের কাছে অপরাধী, তাদের পাওয়া গেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 3 মাস 5 দিন দেশে লুকিয়েছিলেন ওবায়দুল কাদের। গত 8 নভেম্বর মেঘালয়ের রাজধানী শিলং হয়ে কলকাতায় পালিয়ে যান তিনি। এর আগে গত 19 অক্টোবর রাজশাহীর বিজিবি সদর দপ্তর পরিদর্শনের সময় ওবায়দুল কাদেরের খোঁজ নিতে পারলে সাংবাদিকদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সে সময় তিনি জানান, অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে যদি কেউ ওবায়দুল কাদেরের অবস্থান জানাতে পারেন তবে তাকে পুরস্কৃত করা হবে। শেখ হাসিনা রেহেনা জয় টিউলিপের দুর্নীতি অনুসন্ধান করবে দুদক। 9 প্রকল্পে 80,000 কোটি টাকা দুর্নীতি। আওয়ামী লীগ সরকারের আমলে সরকারের 9টি মেগা প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের 4 জনের বিরুদ্ধে 80,000 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি। দুদক সূত্র জানিয়েছে, আশ্রয়ণ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বেজা ও বেবজার বিভিন্ন প্রকল্প সহ 9টি প্রকল্পে অন্তত 80,000 কোটি টাকারও বেশি অর্থ লুটপাট করা হয়েছে। এসব অর্থ আত্মসাৎ ও দেশের বাইরে পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগ যাচাই বাছাই শেষে কমিশনের বৈঠকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, শেখ হাসিনা ছাড়া যাদের বিরুদ্ধে অনুসন্ধান হবে তারা হলেন শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক এবং সজীব অজের জয়। দুদকের সূত্র জানিয়েছে, আপাতত এ 4 জনের বিষয়ে অনুসন্ধান করবে দুদক। অনুসন্ধানে আরো ব্যক্তিদের নাম আসতে পারে। ভারত মুক্তিযুদ্ধকে যদি অন্যায়ভাবে দেখে সেটা তাদের ব্যাপার, মন্তব্য ব্রিগেডিয়ার সাখাওয়াতের। ভারত যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অন্যভাবে দেখে তাহলে সেটা তাদের ব্যাপার বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাত হোসেন। মঙ্গলবার সকালে সিলেট মেরিন একাডেমির কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের প্রধানমন্ত্রীর টুইট প্রসঙ্গে কথা বলেন তিনি। গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স একটি টুইট করেন। সেখানে তিনি বাংলাদেশে বিজয় দিবস উপলক্ষে লিখেন, আজ এই বিজয় দিবসে আমরা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ের অবদান রাখা সেনাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। এ প্রসঙ্গে সাখাত হোসেন বলেন, ভারতীয় প্রধানমন্ত্রী তার মতো করে বলেছেন, কিন্তু বিশ্ববাসী জানে এ ব্যাপারে। আজ 52 বছর হয়ে গেছে। এই 9 মাসের যুদ্ধ বাংলাদেশের যুদ্ধ। আমাদের প্রাণহানি হয়েছে। 9 মাস দেশ বড় রকমের রক্তপাতের মধ্য ছিল। আমাদের যুদ্ধটি আমরা শুরু করেছিলাম, আমরা আমাদের যুদ্ধটি শেষ করেছি। সেখানে ভারতের সাহায্য সহযোগিতা অবশ্যই ছিল, তাতে কোনো সন্দেহ নেই, আমরা সেটাও স্মরণ করি। কিন্তু এখন ওইটা যদি ওনারা অন্যভাবে দেখেন সেটা ওনাদের ব্যাপার, তিনি যোগ করেন।